শ্রী শ্রীচণ্ডী দশম অধ্যায়। ঋষিরুবাচ নিশুম্ভং নিহতং দৃष्ट्वा ভ্রাতরং প্রাণসম্মিতং হন্যমানং বলং চৈব শুম্ভঃ ক্রুদ্ধো ব্রবীত বচঃ বলাবলেপদুষ্টে পংমা দুর্গে গর্বমাবহ অন্যাসাম বলমাশ্রিত্য যুধ্যসে यातिमानिनी। আমরা ইতঃপূর্বে দেখেছি দেবী চণ্ডিকার হাতে নিশুম্ভের বধ সম্পন্ন হয়েছে। নিশুম্ভ মারা গেলে অচৈতন্য হয়ে থাকা বড় ভাই শুম্ভ সে জেগে উঠল। জেগে উঠেই যখন সে দেখতে পেল নিশুম্ভ নিহত হয়েছে এবং হন্যমানম বলঞ্চ, সেই যে বিশাল অসুর সেনা নিয়ে, বিভিন্ন গোষ্ঠীর অসুর সেনা নিয়ে মহা দর্পে সে দেবীর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেছিল, সেই অসুর সেনাও দেবী এবং দেবীর সহকারিণী মাতৃকাগণ, দেবী বাহন কেশরী সিংহ এবং দেবী কালী বা দেবী চামুণ্ডার ক্রোধের সম্মুখে তছনছ হয়ে গিয়েছে। এটা দেখে সে প্রচণ্ড ক্রোধ নিয়ে একটা মন্তব্য করে বসল। কি বলছে? বল অবলে পদুষ্টে তং মা দুর্গে গর্বমাবহ। এখন এটা খুব মজার যে যেমন সে তার সামনে উপস্থিত ব্যক্তিকে বা তার সামনে যে জগৎটা থাকে তাকে সেরকম দৃষ্টিতেই দেখে থাকে। দেবতারা যার যার নিজের কাজ করছিলেন। পরাক্রমশালী এই দুই ভ্রাতা, অসুর ভ্রাতা শুম্ভ আর নিশুম্ভ, তাদের পরাস্ত করে তাদের সব অধিকার কেড়ে নিয়েছে এবং জগতে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। এই রকম পরশ্ব অপহরণকারী, পরের ক্ষমতা ছিনিয়ে নেওয়া যারা, নিজেরাই যারা দুষ্ট, এখন তারা তাদের সামনে তাদের কৃতকর্মের প্রতিবিধান দেওয়ার জন্য উপস্থিত দেবীকে দুষ্ট বলে সম্বোধন করছে। এটা নিঃসন্দেহে খুব মজার। আর তারপরে এরা নিজেরাই নিজেদের ক্ষমতার গর্বে স্ফীত, এতটাই যে এর পূর্বের আলোচনা যারা শুনেছেন তারা জানেন যে যে সমস্ত দেবতার কাছে যা যা উল্লেখযোগ্য বা খুব অত্যন্ত অদ্ভুত সম্পদ ছিল সব এরা ছিনিয়ে নিয়েছে। এমনকি অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত সম্মানীয় ব্রহ্মা, তার যে হংসবাহিত সুন্দর দেবরথখানি, সেটাও এরা কিন্তু তার থেকে কেড়ে নিয়েছিল। এখন যারা এরকম দুষ্ট এবং এরকম গর্বে স্ফীত, অহংকারে একেবারে অন্ধ, সেই শুম্ভ মন্তব্য করছে না, বল অবলেপ, বলের গর্বে হে দেবী তুমি মত্ত হয়ে গিয়েছ, হে দুর্গা দেবী তুমি মত্ত হয়ে গিয়েছো। এখানে কিন্তু শুম্ভ দেবীকে দুর্গা বলে সম্বোধন করছেন এবং উপদেশও খানিকটা দিয়ে দিচ্ছেন যে গর্বম আবহ, তুমি এই গর্বটর্ব করো না। আবার
যুক্তিও দেখাচ্ছেন। কেন গর্ব করবেন না? না, এই যে তুমি যে যুদ্ধে এতক্ষণ পর্যন্ত যে জয়লাভ করেছো সেটা কি করে সম্ভব হয়েছে? অন্যাসাম বলম আশ্রিত্য। অন্য অন্য যে দেবতা, এই যে কৌমারী শক্তি, ইনি তো কুমার বা কার্তিকেয় তাঁর শক্তি, এই যে মাহেশ্বরী ইনি তো শিবের শক্তি, এই যে নারসিংহী ইনি নরসিংহদেবের শক্তি। তাহলে এরা সবাই ভিন্ন ভিন্ন দেবতার শক্তি তোমাকে সাহায্য করছে, তাই জন্য তোমার এত আস্ফালন। অন্যাসাম বলম আশ্রিত্য যুদ্ধসে ইয়া অতিমানিনী। অন্যের শক্তির সহযোগিতায়, আশ্রয়ে তুমি আবার গর্ব প্রকাশ করো কি করে? এরকম একটা যুক্তি দেখাচ্ছে। আগেই আমরা বললাম, যখন ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান এরা যখন আমাদের নয়নকে অন্ধ করে দেয়, তখন আমরা যেন দেখেও দেখি না। ঈশ্বরকে পেতে গেলে বা তাকে দেখতে গেলে তিনি স্বতঃপ্রকাশ, সব সময় তিনি আমাদের সামনেই আছেন। কিন্তু আমাদের দেখতে হলে এই যে লোভ, মোহ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ এগুলির পর্দা সেটিকে সরিয়ে দিতে হবে, তবেই তাকে দেখা যাবে। স্বামী বিবেকানন্দ অদ্ভুত একটি মন্তব্য করেছেন শ্রী শ্রী চণ্ডী সম্পর্কে। শ্রী শ্রী চণ্ডী, তাকে বলা হয় দেবী মাহাত্ম্য, দেবীর লীলা সেখানে কীর্তিত হয়েছে। স্বামীজি কিন্তু একদম সারবেত্তা, তিনি ঠিক ঠিক একটি মন্তব্য করলেন যে এই সমগ্র চণ্ডী দেবী মাহাত্ম্য গ্রন্থখানি অদ্বৈত তত্ত্বের একটি সুন্দর গ্রন্থ, অতীব সুন্দর একটি গ্রন্থ, যেখানে অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে। এবং আমরা পরে দেখতে পাবো, ঠিক এর পরেই আছে দেবী, তিনি তো জননী, তার সম্বন্ধে এই দেবী মাহাত্ম্যেই উক্ত হয়েছে চিত্তে কৃপা সামার নিষ্ঠুরতা চ দৃষ্ট্বা। যদিও অত্যন্ত দারুণভাবে তিনি সংগ্রাম করছেন, লড়াই করছেন, এবং সে লড়াইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই একটা নৃশংসতা প্রকাশ পাচ্ছে, কিন্তু তার সেই রৌদ্র রূপের মধ্যেও কোথাও একটা যেন কৃপা, সেটি যার বোঝার মতন মানসিকতা আছে, যার দেখার মতন চোখ আছে, সে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে যে এই দারুণ সমরনিষ্ঠুরতার মধ্যে কোথাও না কোথাও প্রচণ্ড করুণা সেটা কিন্তু কাজ করছে। তাই এরকম একটা অবিবেচনা প্রসূত বা এরকম একটা হালকা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই দেবী কিন্তু তার যে স্বরূপ সেটি ব্যাখ্যা করছেন। অদ্ভুত, যা শ্রী শ্রীচণ্ডীর স্তবে বলা হয়েছে, যা মুনি অর্থাৎ মননকারী, কেমন তারা না সমস্ত দোষই দীর্ঘদিন ধরে বিভিন্ন সংযম, নিয়ম, ব্রত পালনের মাধ্যমে যাদের সমস্ত দোষ এক কালে বিনষ্ট হয়েছে, সমস্ত দোষই সেই মুনিদের যা ধ্যানগম্য, যা চিন্তনীয়, নিদিধ্যাসনের যেন বিষয় যেটি, সেই নিদিধ্যাসনের বিষয় দেবী এখানে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার সাথে যুদ্ধকারী এক মদগর্বে শক্তির দম্ভে আস্ফালনকারী একটা দুরাত্মা অসুরকে
তিনি কিন্তু সেই একই কথা বলছেন। তার যে তত্ত্ব সেটি তিনি এখানে ব্যাখ্যাত করছেন। অদ্ভুত। আমরা এখানে একটা যদি চাই তো একটা মিল দেখতে পারি, মিল খুঁজে পেতে পারি। যেমন সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে সেখানে ব্রহ্মবিদ্যা উপদেশ করছেন। শ্রী শ্রী চণ্ডীর এই 10ম অধ্যায়ে আমরা দেখতে পাব মা দুর্গা ভগবতী তিনি অসুরকে উপলক্ষ করে তিনি কিন্তু আমাদের সবার কাছে তাঁর স্বরূপের কথা জানিয়ে দিচ্ছেন। কি বললেন দেবী? না, দেবী উবাচ একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কামমাপরা পশ্যৈতা দুষ্টময়্যেব বিশন্ত্यो মদ্বিভূতয়ঃ ততঃ সমস্তাস্তা দিব্यो ব্রহ্মাণি প্রমুখালয়म् তস্যা দিব্যস্তনৌ যগ্মুরেকৈবাসিত তদাম্বিকা। দেবী উবাচ অহং বিভূত্या বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা তৎসংহৃतं ময়ৈকৈব তিষ্ঠামি আজৌ স্থিরো ভব। অদ্ভুত একটি যেন মহাবাক্য দেবীর মুখে উচ্চারিত হল। একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কামমাপরা। এই যে জগৎ আমরা দেখছি, অনুভব করছি, নানাভাবে নানা রূপে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কামমাপরা। দুভাবে বললেন, যাতে আমাদের মতন অবুঝ বোধহীন সন্তানদের বোধগম্য হয়, যাতে ধারণা দৃঢ় প্রতিষ্ঠ হয়, দুভাবে বললেন। প্রথমত ইতিবাচক ভাবে, একৈবাহং জগত্যত্র, এই পরিদৃশ্যমান জগতে একমাত্র আমিই আছি, এবং যাতে আমাদের কোনো রকম সংশয় উৎপন্ন না হয়, আমাদের বোধ যাতে গভীর হয়। তাই আবার সেই একই কথা নঙর্থকভাবে বলছেন, দ্বিতীয়া কামমাপরা, প্রশ্নসূচকভাবে, যে আমা হতে ভিন্ন দ্বিতীয় আর কেই বা আছে। অদ্ভুত ধ্যানগম্য দেবীর এই স্বরূপ। একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কামমাপরা। তারপরে বলছেন, পশ্যৈতা দুষ্টময়্যেব বিশন্ত্यो মদ্বিভূতয়ঃ। তার যে বিভূতি, তার যে বিভিন্ন রূপগুলি, সেগুলি ময়্যেব বিশন্ত্यो, আমার মধ্যেই দেখো, দেখ দুষ্ট, এগুলো সব আমার মধ্যে লয় পেয়ে যাচ্ছে। তার থেকে যেগুলি সৃষ্টি হয়েছিল ভিন্ন ভিন্ন আকৃতি মাতৃকাদের, তার মধ্যেই যেন বিলয় প্রাপ্ত হচ্ছে। এবং এটি বলার সঙ্গে সঙ্গেই ততঃ সমস্তাস্তা দিব্য, সেই যেখানে দেবী চামুণ্ডা, দেবী শিবদূতী আদি অষ্টমাতৃকা যারা ছিলেন, সকলেই ব্রহ্মাণি প্রমুখা লয়ম, মিলিয়ে যাচ্ছেন। একৈবাসিত তদা অম্বিকা, সেই অম্বিকা দেবী, চণ্ডিকা দেবী, দুর্গা দেবী তিনি একা অবস্থান করছেন। এবং আবার বলছেন, অহম বিভূত্য়া বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা তৎসংহৃতম ময়ৈকৈব তিষ্ঠামি আজৌ স্থিরো ভব। এই যুদ্ধে স্থির হয়ে যুদ্ধ করো আমার সাথে। যে ভিন্ন ভিন্ন বিভূতিতে আমি অবস্থান করছিলাম, তা আমি সংহৃত করেছি, সংবরণ করেছি সেই সমস্ত বিভিন্ন রূপগুলো। একমাত্র ওই দুর্গা বা চণ্ডিকা রূপেই আমি অবস্থান করছি, স্থির হয়ে যুদ্ধ করো। অদ্ভুত এই দেবীর যে আত্মপরিচয় দান, সম্মুখে তিনি বললেন যে এই জগতে একমাত্র তিনিই আছেন।
আমরা শ্রী শ্রীচণ্ডীর পাঠের সঙ্গে সঙ্গেই ঋগ্বেদোক্ত দেবী সূক্ত পাঠ করি। সেখানেও দেবীর এই মন্তব্যের প্রকাশ আমরা দেখতে পাই। সমস্ত কিছুর মূল তিনি, একমাত্র তিনিই রয়েছেন। এই যে কথা, এটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সাধন পথে অনেকখানি অগ্রসর হতে পারি। মুন্ডমালা তন্ত্রে একটি শ্লোকে এই আলোচ্যমান দেবী বাক্যেরই কিন্তু আরো বিস্তৃতভাবে উল্লেখ রয়েছে। খুব উদ্ধৃত হয় এই শ্লোকটি। বলা হচ্ছে, ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয় পশুশ্চ নরশ্চ দুর্গা यत यत हि दृश्यं खलु तत् हि दुर्गा दुर्गा स्वरूपात् नैवास्ति किंचित। ভূতানি দুর্গা, সমস্ত প্রাণী সকল সবই দুর্গা। ভুবনানি দুর্গা, স্বর্গ মর্ত পাতাল আদি যত ভুবন রয়েছে, যত লোক রয়েছে, সে সমস্তই দুর্গা। এই যে রূপভেদ আমরা দেখতে পাচ্ছি, স্ত্রিয় পশুশ্চ নরশ্চ দুর্গা, নারী পুরুষ পশু সমস্ত দুর্গা। আমরা চোখে যা যা দেখছি, শুধু চোখে দেখছি না, কানে যা শুনছি, যা যা স্পর্শ করছি, অনুভব করছি, আমাদের এই যে সামনে যে জগৎটা পড়ে রয়েছে, রূপ রস বর্ণ স্বাদ গন্ধযুক্ত যে জগৎটি, ইয়ত ইয়ত হি দৃশ্যম খলু তত হি দুর্গা, এই সমস্তটাই দুর্গা। এবং নিশ্চিতভাবে বলছেন খলু তত হি দুর্গা। নানাভাবে পরিদৃশ্যমান এই জগৎ স্বরূপত বলছেন, অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, স্বীকার করে নিচ্ছেন, আমরা নানা দেখছি বটে, এটা নানা, কিন্তু স্বরূপত এটা এক। দুর্গা স্বরূপাৎ নৈব অস্তি কিঞ্চিত। স্বরূপে এই জগৎটা কিন্তু তার থেকে অভিন্ন। দুর্গা স্বরূপাৎ নৈব অস্তি কিঞ্চিত, তা ছাড়া আর কিছুই নেই। এটি মুন্ডমালা তন্ত্রের একটি বহুল উদ্ধৃত শ্লোক। একেবারে এই কথাই এখানে আমরা শ্রী শ্রীচণ্ডীতে দেবীর মধ্যে, দেবী বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি। একৈবাহম জগতি অত্র দ্বিতীয়া কা মমা পরা। এখানে স্বীকার করে নেওয়া হচ্ছে যে আমরা যে নানা দেখছি, সেটি একরকম ভাবে সত্য হলেও চূড়ান্ত সত্য নয়। এই নানা পিছনে এক আছে, সেই একই হচ্ছে সত্য। এখানেই স্বামীজির উক্তির যথার্থতা আমরা দেখতে পাই। আমাদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ, তার শ্রেষ্ঠতম অংশ হচ্ছে উপনিষদ, যেখানে বেদের শিক্ষা একেবারে চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু জীব এবং ব্রহ্মের ঐক্য। বলা হচ্ছে জগৎ আসলে ব্রহ্মই, এবং সেটি কিন্তু আমরা এই শ্রী শ্রীচণ্ডী দেবী মাহাত্ম্য সেটি পড়তে পড়তে দশম অধ্যায়ে দেবীর কথায় জানতে পারলাম। সে কথারই প্রতিধ্বনি আমরা শুনলাম মুন্ডমালা তন্ত্রের শ্লোকে।